আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার সফল হতে চাইলে বাংলা ব্যাকরণের মজবুত প্রস্তুতি অপরিহার্য। আর সেই জন্যই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৩০০০ প্রশ্নের একটা দুর্দান্ত সিরিজ। প্রতিটি প্রশ্নের বাছাই করা হয়েছে প্রতিটি প্রশ্ন এবং পূর্ববর্তী যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ নোট অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শের মতামতের ভিত্তিতে এই প্রশ্নগুলো বাছাই করা হয়েছে। নতুন নতুন প্রশ্ন এইখানে অ্যাড করা হয়েছে। তাহলে চলুন আজকে ক্লাস শুরু করা যাক এবং দেখি বাংলা ব্যাকরণে কোন কোন প্রশ্ন আপনাকে এগিয়ে রাখবে। তো আজকে আমরা শুরু করতে চাচ্ছি প্রথমে ভাষা নিয়ে। আমরা কোন কোন টপিকের উপর আলোচনা করব এই সিরিজটা, প্রথম আমরা সেই বিষয়ে আসি। সেটা হচ্ছে যে ভাষা ব্যাকরণের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, পুরুষ ও স্ত্রী শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, ক্রিয়াপদ, কালপুরুষ, ক্রিয়ার প্রয়োগ, বাংলা অনুজ্ঞা, ক্রিয়া বিভক্তি, এই সব আলাদা আলাদা টপিকে আলাদা আলাদা ভাবে কোশ্চেনগুলো সাজানো। যেমন আজকে আমরা ভাষা নিয়ে যেগুলা বিগত সালের প্রশ্ন এবং নতুন নতুন যে প্রশ্নগুলো সংযুক্ত করা হয়েছে এবং এখন চাকরি পরীক্ষা আসে সেই প্রশ্নগুলো আমরা অ্যাড করব। তাহলে এই ভাষা নিয়ে আমাদের প্রশ্ন আছে হচ্ছে 180টা। এই ভাষা নিয়ে আমাদের প্রশ্ন আসে 180টা প্লাস। এই 180টা প্লাস প্রশ্ন যদি আমরা আজকের ভিডিওতে আমরা পড়াই বা আমরা যদি পড়ি তাহলে আমরা অনেকাংশে ভাষা নিয়ে কোনো কনফিউজ থাকবে না প্রশ্নে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 180টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। সো শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করি ভাষা দিয়ে। প্রথম আমরা শুরু করতে চাই ভাষা। আজকের টপিক হচ্ছে ভাষা। ভাষা নিয়ে 180 প্লাস প্রশ্ন আছে এখানে সংযুক্ত করা হয়েছে। বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনারা এগিয়ে থাকবেন। সো শুরু করা যাক। নিচের কোনটি ফরাসি শব্দ? নিচের কোনটি ফরাসি শব্দ? আমরা বলতে পারি এই চারটা অপশনের মধ্যে কুপন হচ্ছে ফরাসি শব্দ। নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ? এই যে খোকা হচ্ছে দেশি শব্দের উদাহরণ। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয়? এটি পরীক্ষায় অনেকবার আসছে, সেটা হচ্ছে ভাষা। কোনটি আরবি শব্দ? এই চারটা অপশনের মধ্যে গোসল হচ্ছে আরবি শব্দ। কোনটি প্রশাসনিক শব্দ? আমরা এখানে প্রশাসনিক শব্দ কোনটি এখানে আমরা দেখব নালিশ। নালিশ করা, এটা হচ্ছে প্রশাসনিক শব্দ। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? কোন ভাষা হতে বাংলা ভাষার? খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বঙ্গ-কামরূপী হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষ সর্বজনীন বাংলা ভাষাভাষী? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? গুজরাটি শব্দের উদাহরণ হচ্ছে হরতাল। হরতাল হচ্ছে গুজরাটি শব্দের কি উদাহরণ। প্রাতিপাদিক কি? প্রাতিপাদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় এই প্রশ্নটা বারবার ফিরে আসে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রাতিপাদিক কি? বিভক্তিহীন নাম শব্দ। এই প্রশ্নটা বারবার আসে। নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? আলমারি, গুদাম, এই দুইটা হচ্ছে পর্তুগিজ শব্দ। আলমারি, গুদাম, আলপিন, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। পাউরুটি শব্দটি কোন ভাষার?
পর্তুগিজ ভাষা। কোনটি ফরাসি শব্দ? এখানকার মধ্যে ফরাসি শব্দ কোনটি? চশমা। এই চশমা হচ্ছে ফরাসি শব্দ। ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? ইংরেজি এবং আরবি ভাষা নিয়ে মিশ্রিত। ডাক্তার, ডাক্তার হচ্ছে ইংরেজি, খানা হচ্ছে আরবি। নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ? চন্দ্র এবং হলো ধর্ম, এটা তৎসম শব্দ। তৎসম শব্দ লক্ষ্য করবেন সবসময় জ ফলা, র ফলা এগুলা থাকে, রেপ এগুলা থাকে তৎসম শব্দে, এটা খেয়াল রাখতে হবে। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? তৎসম শব্দ। বক্তৃতায় ভাষা কোন রীতি ব্যবহার করা বাঞ্ছনীয়? বক্তৃতায় অবশ্যই চলিত ভাষা বাঞ্ছনীয়, কারণ চলিত ভাষা সহজ। কোনটি দেশি শব্দ নয়? ঘর, এটা হচ্ছে দেশি শব্দ না, তা বাকিগুলা দেশি শব্দ। একটা হচ্ছে পেট, চাঙ্গারি, ঠোঙ্গা, এগুলো হচ্ছে দেশি শব্দ। ঘর দেশি শব্দ নয়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নির্ভুল, একদম বাছাইকৃত। কোনটি ধর্ম সংক্রান্ত ফরাসি শব্দ? রোজা, জাকাত, এটা হচ্ছে ধর্ম সংক্রান্ত ফরাসি শব্দ। বাংলা ভাষা ও সাহিত্য মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? চতুর্থ। বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ কয়টি? তিনটি। কোনটি মিশ্রিত শব্দ নয়? কোনটি মিশ্রিত শব্দ নয়? হেডমাস্টার। বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? সেটা হচ্ছে সাধু রীতি। নাটক সংলাপের বক্তৃতায় একদম অনুপযোগী। কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? হাত, খাঁটি বাংলা শব্দের উদাহরণ। কোনটি প্রশাসনিক ও সাংস্কৃতিক ফরাসি শব্দ? প্রশাসনিক এবং সাংস্কৃতিক ফরাসি শব্দ। এটা হলো দপ্তর, দস্তখত। একটা কি? দপ্তর, দস্তখত। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরু গম্ভীর, কঠিন। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়, এ কথাটি সম্পূর্ণ সত্য যে চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ কি হয়? সংকুচিত হয়। বাংলা ভাষার কোন শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? তদ্ভব শব্দ। তামিল ভাষার শব্দ কোনটি? খুব ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষা আসছে। তামিল ভাষার শব্দ কোনটি? পেট। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে? প্রমোদ চৌধুরী। লুঙ্গি কোন ভাষার শব্দ? জাপানি। নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অবদান রেখেছেন? প্রমোদ চৌধুরী। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন হচ্ছে পর্তুগিজ। ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়? ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে। অক্সিজেনের ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি? বিশুদ্ধ চিলিত ভাষা কোনটি? সামনে একটি বাঁশবাগান পড়ল। কোনটি পারিভাষিক শব্দ? বিশ্ববিদ্যালয় পারিভাষিক শব্দ। চানাচুর কোন দেশি শব্দ? চানাচুর হচ্ছে কি? হিন্দি শব্দ। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় দলিল, দস্তাবেজে। বাংলা লেখ্য সাধুরীতি প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজদের আগমনের পরে।
ভাষা কোন রীতি তদ্ভব শব্দবহুল? এটা হচ্ছে চলিত রীতি। সাধু ও চলিত রীতি বাংলা ভাষা কোন রূপ রয়েছে? এটা হচ্ছে লিখিত রূপ রয়েছে। লেখো। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলা হয়? দেশি শব্দ। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? এর মধ্যে তুলা এবং সহিত কি সাধু ভাষার উদাহরণ? বেহেশত কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? দেশ, কাল ও পরিবেশ ভেদ। আরবি ভাষার শব্দ নিচের কোনটি? দোয়াত। দারোগা শব্দে কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি। সাধু ভাষা কোথায় অনুপযোগী? কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। বাকি কোন ভাষার শব্দ? বাকি কোন ভাষার শব্দ? এটা একটা আরবি ভাষা। নিচের কোন উক্তিটি চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়? এটা চলিত ভাষা গুরুগম্ভীর। নিচের কোন উক্তিটি চলিত ভাষার জন্য প্রযোজ্য নয়? সেটা হচ্ছে কি চলিত ভাষা গুরুগম্ভীর। বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী? চলিত। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তৎসম। কোনটি বিদেশি শব্দ নয়? দোয়াত। রেস্তোরাঁ কোন ভাষা শব্দ? রেস্তোরাঁ কোন ভাষা শব্দ? এটা একটা ফার্সি ভাষা। বাংলা ভাষা প্রচলিত বিদেশি শব্দ ভাবানুবাদকমূলক যে প্রতিশব্দ তাকে কি বলা হয়? সেটা পারিভাষিক শব্দ বলা হয়। কোনটি অর্ধ তৎসম শব্দ? জ্যোৎস্না অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষার চলিত রীতি বিশেষ বৈশিষ্ট্য কোনটি? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা বর্জিত। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে কি ফার্সি ভাষার শব্দ চশমা। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? সেটা হচ্ছে ভাষা। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০-এর উপর। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে জনগণের যে ভাষায় কথা বলে সেটাকে বলা হয় উপভাষা। উপভাষা কোনটি ইংরেজি শব্দ নয়? এখানকার মধ্যে বাচ্চা ইংরেজি শব্দ নয়, বাকিগুলা ব্যাগ, অফিস, ফুটবল ইংরেজি শব্দ। হর্তন রোহিতন হর্তন রোহিতন শব্দগুলো কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ওলন্দাজ। চলিত রীতির উদাহরণ কোনটি? শুকনো এই বন্য, শুকনো, তুলা, শুষ্ক এর মধ্যে চলিত রীতির উদাহরণ হচ্ছে শুকনো। তৎসম শব্দগুলো মানে তৎসম শব্দ কোনগুলো? এর মধ্যে হচ্ছে টোপর, বসুন্ধরা, নক্ষত্র, অনল এইগুলা হচ্ছে তৎসম শব্দ। রাজা বাদশা এটা তৎসম ফার্সি। হ্যাঁ, এটা কি হবে? এটা হচ্ছে মিশ্রিত শব্দ। অশ্ব শব্দটি কোন শব্দ? অশ্ব শব্দটি কোন শব্দ? অশ্ব শব্দটি হচ্ছে তৎসম শব্দ। ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন কোন ভাষায় শব্দ নিয়ে গঠিত? খুবই ইম্পর্টেন্ট। ডাক্তারখানা একটা হচ্ছে ডাক্তার আরবি, আর একটা কি ডাক্তার হচ্ছে ইংরেজি, আর একটা কি খানা হচ্ছে আরবি। এ হলো ইংরেজি এবং আরবি। নিচের কোনটি মুন্ডারি ভাষা? মুন্ডারি ভাষা নিচে কোনটা? এটা হচ্ছে চুলা। বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায়? এটা হচ্ছে মূর্ধন্য ষ। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। চলিত রীতি শব্দ কোনটি? চলিত রীতি শব্দ হচ্ছে তুলো। অনেকবার পরীক্ষায় এটা আসছে। সংস্কৃত চর্মকার শব্দটি তদ্ভব চামার। হ্যাঁ, এর প্রকৃত রূপ কোনটি? এর প্রকৃত রূপ হচ্ছে চম্মোয়ার। এই চম্মোয়ারটাই হয়েছে চর্মকার, তারপর হয়েছে চামার। পকেটমার শব্দের কোন কোন ভাষা শব্দ হয়েছে? পকেটমার এটা হচ্ছে
প্রথমে হচ্ছে ইংরেজি পকেট, পরে হলো বাংলা। এক অক্ষর বিশিষ্ট সব সময় কি? এক অক্ষর বিশিষ্ট সব সময় কি দীর্ঘ হয়? উপভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষা। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? এটা কুৎসিত অর্ধ তৎসম শব্দের উদাহরণ। চাবি কোন ভাষার শব্দ থেকে এসেছে? চাবি হচ্ছে পর্তুগিজ। হাট বাজার এটা কোন জাতীয় মিশ্র শব্দ? হাট বাজার হচ্ছে প্রথম হচ্ছে হাট বাংলা, বাজার হচ্ছে ফার্সি। পুল পেরিয়ে সামনে একটা বাঁশবাগান পড়লো, এটা কোন রীতির বাক্য? এটা হচ্ছে চলিত রীতির বাক্য। কোন গুচ্ছের সব কয়টি শব্দ তৎসম? কোন গুচ্ছে এখানকার মধ্যে? সেটা হচ্ছে গ। এই যে বৃক্ষ, ধর্ম, মস্তক, পাত্র এরা হলো তৎসম শব্দ। চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল। হারিকিরি শব্দের অর্থ কি? হারিকিরি শব্দের অর্থ হচ্ছে আত্মহত্যা। কথাবার্তা, বক্তৃতা ও নাটক সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? সেটা হচ্ছে চলিত ভাষা উপযোগী। সচিব কোন ধরনের শব্দ? সচিব হচ্ছে পারিভাষিক শব্দ। সচিব হচ্ছে পারিভাষিক শব্দ। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া এবং সর্বনাম পদে। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ? এই যে কিতাব, পেন্সিল, হাকিম, এই যে এই শব্দগুলোর মধ্যে কোনটা ইংরেজি শব্দ? এটা হচ্ছে পেন্সিল, ইংরেজি শব্দ। নিচের কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য সেটা হচ্ছে তদ্ভব শব্দবহুল। পারিভাষিক শব্দ নিচের কোনটি? এটা হচ্ছে কি? নথি। হাত শব্দটি কোন শ্রেণীর? হাত শব্দটি হচ্ছে তদ্ভব শ্রেণী। আফিম কোন ভাষা শব্দ? আফিম আফিম হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। খুব ইম্পর্টেন্ট এটা। বাংলা ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি তদ্ভব শব্দবহুল। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা পাঞ্জাবি ভাষা থেকে এসেছে চাহিদা। কোন শব্দ কোনটি তদ্ভব শব্দ? এই চারটা অপশনের মধ্যে চামার হচ্ছে তদ্ভব শব্দ। ভাষা কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়? ভাষা কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়? আঞ্চলিক রীতি। সাহিত্য একমাত্র কোন মাধ্যমটি ভাষা রীতির মিশ্রণ দূষণীয় নয়? কবিতায়। গুরু চণ্ডালীর দোষ কোনটি? এখানকার মধ্যে গুরু চণ্ডালীর দোষ হচ্ছে সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরু চণ্ডালীর দোষ বলা হয়। নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ? নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ? সেটা হচ্ছে চামার। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা যা ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি কি ভাষা? সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তন রূপ ব্যবহৃত শব্দ কোনগুলো? সেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। হাসপাতাল কোন ভাষার শব্দ? হাসপাতাল হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। বাংলা গদ্য সাধুরূপে বিকাশ ঘটে কখন? ইংরেজদের আগমনের পর। নিচের কোনটি আরবি শব্দ? নিচের কোনটি আরবি শব্দ? সেটা হচ্ছে হজ। মানুষ নিচের কোনটি সাহায্য সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? সেটা হচ্ছে কি? কণ্ঠধ্বনির সাহায্যে। তদ্ভব শব্দ, তদ্ভব কোন ধরনের শব্দ? তদ্ভব হচ্ছে পারিভাষিক শব্দ। বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা? বাংলা হচ্ছে 24 কোটি লোকের মুখের ভাষা।
বাংলা একাক্ষ শব্দ ও কার কি হয়? বাংলা একাক্ষ শব্দে ও কার কি হয়? সেটা দীর্ঘ হয়। নিচের কোনটি আরবি ভাষা শব্দ? আদালত। পর্তুগিজ ভাষা শব্দ নয় কোনটি? এই আনারস, আলপিন, আলমারি, চাহিদা, এই যে গুদাম, এগুলার মধ্যে ঘ হচ্ছে আপনার পর্তুগিজ ভাষা নয়। সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়াপদ। নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? দেশ, এটা হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। বালতি কোন ভাষার শব্দ থেকে এসেছে? পর্তুগিজ। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? তদ্ভব শব্দের উদাহরণ হলো হাত ও কান্না। কুপন কোন ভাষা থেকে গৃহীত শব্দ? কুপন, কুপন হচ্ছে ফরাসি ভাষা থেকে গৃহীত শব্দ। কোনটি ফরাসি ভাষা থেকে আগত শব্দ? এটা বেগুন। নিচের কোনটি পারিভাষিক শব্দ? স্নাতক। সাধু ও চলিত ভাষা কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সেটা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়া বিশেষণ পদ, সর্বনাম এবং ক্রিয়াপদ। কোনটি পরিবর্তন উচ্চারণের ইংরেজি শব্দ? পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ সেটা হচ্ছে বোতল। বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? লেখ্য ভাষার রীতি হচ্ছে দুইটি। বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া সেটা হচ্ছে উড়িষ্যা। কোন শব্দে মূর্ধন্য স ব্যবহার হয় না? কোন শব্দে বলেন তো? বিদেশি শব্দে। কোন রীতি গুরুগম্ভীর নয়? এটা হচ্ছে চলিত রীতি, কোন গুরুগম্ভীর নয়। সাধু ভাষা রীতি বাক্যে কোনটি? সাধু ভাষা রীতি বাক্যে হচ্ছে জননী জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ, এটা হচ্ছে সাধু ভাষা রীতির বাক্য। যে শব্দগুলো বাংলা ভাষার আবিষ্কৃত রয়েছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না? কোন প্রকার? দেশি শব্দের মূল নির্ধারণ করা যায় না। কোনটি তুর্কি শব্দ? দারোগা। নিচের তৎসম শব্দ কোনগুলো? তৎসম শব্দ এই চারটা অপশনের মধ্যে নিচের কোনগুলো তৎসম শব্দ? একটা অঞ্চল, আর্দ্র, কর্ম, ক্ষতি, গমন, গীত, এগুলা হচ্ছে কি তৎসম শব্দ। সেক্রেটারির পরিভাষা কি? সেক্রেটারির পরিভাষা হচ্ছে সচিব। কুৎসিত কোন ভাষার শব্দ? কুৎসিত হচ্ছে দেশি মানে তৎসম ভাষার শব্দ। ভবন কোন শ্রেণীর শব্দ? ভবন হচ্ছে তৎসম শব্দ। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি হচ্ছে দুইটি। বাংলাদেশের আদিম আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষার কি হয়েছে? রক্ষিত হয়েছে। এইসব শব্দকে বলা হয় দেশি শব্দ। আমদানি কোন ভাষার শব্দ? আমদানি হচ্ছে ফার্সি শব্দ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। কোনটি ইউরোপীয় ভাষার শব্দ নয়? এটা দোকান, এটা ইউরোপীয় ভাষার শব্দ নয়, বাকিগুলা ইউরোপীয় ভাষার শব্দ। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? এটা হচ্ছে আধুনিক যুগের ভাষার নিদর্শন। নিচের কোনটি মিশ্র শব্দ? খ্রিস্টাব্দ, এটা হচ্ছে মিশ্র শব্দ। পুল পেরিয়ে সামনে একটা বাঁশবাগান পড়লো, এটা কোন রীতি বাক্য? চলিত রীতির বাক্য। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি।
খুব ইম্পর্টেন্ট। হরতাল হচ্ছে গুজরাটি ভাষা শব্দ। কার্তুজ কোন ভাষা শব্দ? কার্তুজ হচ্ছে ফরাসি। ভাষার কয়টি রূপ দেখা যায়? ভাষার দুটি রূপ দেখা যায়। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতি কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে, এইসব শব্দকে বলা হয় দেশি শব্দ। 148 নম্বর প্রশ্ন যে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? 5টি। বাংলা গদ্য রূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজি আগমনের পর। বাক্যের একক কি? বাক্যের একক হচ্ছে শব্দ। গুলি শব্দটির ভাষা কোন রীতির ব্যবহৃত হয়? সাধু রীতি। যে গুলো, গুলি এগুলা। ওলন্দাজ শব্দটি কোনটি? ওলন্দাজ হচ্ছে এই যে অর্তন রহিতন। ভাষা কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? সাধু রীতি। বাংলা ভাষা আগত ফরাসি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। পোশাক কোন ভাষা থেকে এসেছে? এটা ফরাসি। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়? সেটা হচ্ছে সাধু রীতি। পর্তুগিজ শব্দটি কোনটি? এখানে পর্তুগিজ শব্দ, এটা হচ্ছে বালতি পর্তুগিজ শব্দ। কোনটি পর্তুগিজ শব্দ এর মধ্যে? এটা পাউরুটি। চৌহদ্দি মিশ্রিত শব্দটি কোন ধরনের? সেটা হচ্ছে মিশ্র। পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি? হসপিটাল বা হাসপাতাল, এটা হচ্ছে ইংরেজি শব্দ পরিবর্তিত। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধু রীতি। নিচে নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? শব্দ। বেমালুম শব্দে মালুম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা ফার্সি। তৎসম শব্দে তৎ কোনটি বোঝায়? তৎ কোনটি বোঝায়? সেটা হচ্ছে সংস্কৃত। কোনটি মিশ্র শব্দ? এখানকার মধ্যে মিশ্র শব্দ হচ্ছে হেট মৌলবী। বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদান কোনটি অন্তরায় হতে পারে? সেটি হচ্ছে প্রত্যেক আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা যা ধ্বনিপুঞ্জকে কি বলা হয়? ভাষা। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। বাংলা ভাষার আগত ফার্সি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত? প্রধানত 3 ভাগে বিভক্ত। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপাদিক। ভাষার কোন রূপ ব্যাকরণে অনুসরণ করে চলে? সাধু। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসনের পত্তনের সুযোগক্রমে কোন কোন ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে? সেটা আরবি এবং ফার্সি। ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন? এই রীতিতে লিখিত কোনো ব্যাকরণ নেই। নমুনা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা থেকে এসেছে। মিথ্যা শব্দের সঠিক চলিত রূপ কোনটি? মিথ্য। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি? মূল উপকরণ কোনটি? এর মধ্যে হচ্ছে কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা, মানে কণ্ঠ, ঠোঁট এবং জিহ্বা। তৎসম অর্থ তার সমান। তার কিসের? এই তার কিসের? এই তার হচ্ছে সংস্কৃত। বন্য শব্দের চলিত রূপ কোনটি? বন্য শব্দের চলিত রূপ হচ্ছে বুনো। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধতৎসম শব্দ। গিন্নি খুব ইম্পর্টেন্ট। কোনটি পাঞ্জাবি শব্দ? কোনটি পাঞ্জাবি? চাহিদা এবং শিখ হচ্ছে পাঞ্জাবি শব্দ। কোনটি তৎসম শব্দের উদাহরণ?
হস্ত এবং পত্র হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। এই পর্যন্ত আজকে শেষ এই ক্লাস। এই ক্লাসের 182টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বাছাইকৃত। অবশ্যই আপনার চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো এগিয়ে রাখবে আপনাকে।